জনাব তারেক রহমান সবচেয়ে যোগ্য কাকে মনে করছেন? আজহারুল ইসলাম মান্নান। আমাদের নারায়ণগঞ্জ থেকে মোট কতজন প্রার্থী ছিলেন? 8 জন প্রার্থী ছিলেন, ঠিক আছে? সবাই অধ্যাপক ছিলেন, ঠিক না? উনি কিন্তু কম শিক্ষিত লোক, কিন্তু ওনাকে সবচেয়ে যোগ্য মনে করছেন। কেন যোগ্য মনে করছেন সেটা জানেন? ওনার দলের প্রতি ভালোবাসা এবং কর্ম, ঠিক আছে, আর কিছু না। কিন্তু ওনাকে কেন দিছে? তারেক রহমান কি বোকা? তারেক রহমান কি বোকা? অবশ্যই বোকা না। উনি কর্মের মূল্যায়ন করছেন, কে কতটুকু কাজ করে। আজকে সিদ্ধিরঞ্জন কমিটি ভেঙে দিছে, এই নির্বাচনে দেখা হবে। কারণ 17 বছর সবাই নির্যাতিত ছিল। কেন নির্যাতিত এটা জানেন তো? কারণ সবাই ঠিক মতো কাজ করে নাই, সবাই যার যার পথ নিয়ে বৈশা রয়েছে, কেউ কাজ করে নাই। প্রকৃত দেশপ্রেমীরা, প্রকৃত ধানের শীষের প্রেমীরা, এরা আসলে ভালোভাবে কমিটিতে ছিল না। এদেরকে আউট করে দালাল টাইপের যারা ছিল, এদেরকে কমিটিতে ঢুকাই দেওয়া হয়েছে। বুঝাইতে পারছি? যার কারণে এই 17 বছর ভুগতে হয়েছে। এখন আমাদের কাছে একটা সুযোগ আসছে, এই সুযোগটা যদি ওনাদের কারণে আমাদের হাতছাড়া হয়, আমাদের শত্রু কিন্তু এখন ঘরের শত্রু, বাহিরের শত্রু না, এখন আমাদের ঘরের শত্রু। উনি দাঁড়াইছে বিএনপির, শুধু উনি জিতার জন্য না, উনি দাঁড়াইছে বিএনপির হারানোর জন্য। উনি জিতার জন্য দাঁড়ায় নাই, উনি ধানের শীষকে কি করছে? হারানোর জন্য দাঁড়াইছে, ঠিক আছে? এই জন্য ওনার হয়েছে আমাদের ঘরের শত্রু। যদি আমরা হারি কোনো কারণে, ধানের শীষ যদি এই আসন হারায়, তাহলে আবার 5 বছর ভোগনের লেগে প্রস্তুত থাকতে। এই জন্য আমাদের প্রথম কাজ, তারেক জিয়া বিদেশ যখন ছিল তখনই বলে গেছে, তখনই বলছে যে আমাদের ডোর টু ডোর প্ল্যান রাখতে হবে, ডোর টু ডোর। আমাদের কাজ, আমার নেতায় ডাক দিল না দেখে লাভ নেই। 17 বছর ঘোড়ার ডিম যদি পার খাইতে রি, মার খাইতে রি, কষ্ট করতে রি, বাড়িতে পলায় থাকতে রি, তার 2 মাস আরো কষ্ট করলাম, ঠিক আছে? 2 মাস কি করলাম? আরো কষ্ট করলাম। নেতা আমার ডাক দেয় নাই, সমস্যা নাই, ধানের শীষ আমার জিতেই দিই। আমি নিজের আগ্রহে, কে আমার কি কইছে এটা দেখে লাভ নেই, কে আমার রিক্সা ভাড়া দেখে লাভ নেই, কে আমার চা খাইতে টাকা দিয়েছে দেখে লাভ নেই, কিচ্ছু কেউ দেওয়ার দরকার নেই। আমার নিজ আগ্রহে আমি কি করব? অন্তত আমার কয়টা ভোট আছে সেটা তো আমি জানি, আমার ভোটটা যেন মিস না হয়। আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী যারা আছে, এদেরকে আমি নিজ আগ্রহে এদেরকে দাওয়াত দিব, বাড়িতে বাড়িতে গিয়ে আমি বলবো যেন এই ভোটগুলো মিস না হয়। আমি হয়তো বা পুরা কেন্দ্র নাও পারি, আমার কেন্দ্র, আমাদের এই কর্মী, আমরা এদিনকে বসছিলাম কাকার সাথে, কাকার বক্তব্য হইতেছে গিয়া উনি কর্মের মূল্যায়ন কি করবে, আমার কেন্দ্রে আমি জিতাইতে পারছি কিনা এটাই তো জবাবদিহিতার বিষয়। আমি পুরা নারায়ণগঞ্জে জিতাইতে পারছি কিনা সেটা দেখবে না, সে দেখবে সে আমার ওয়ার্ডে আমার জিতাইতে পারছি কিনা। আমি যদি আমার ওয়ার্ডে তারে, আমার কেন্দ্রে তারা সর্বোচ্চ ভোট নিয়ে দিতে পারি, তাহলে আমাকে সে মূল্যায়ন করবে যে এই লোকটা কাজের। কেন্দ্রে ভোট আছে কথার কথা 2000-2000-তে 1500 ফুট কাস্টিং আছে, 500 ফুট কাস্টিং হবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? কেউ মরে গেছে, কেউ গেছে, কেউ বিদেশ, হবে না। 1500 ফুট কাস্টিং হয়েছে, 1500 থেকে যদি 1000 ফুট আমরা ওনারে নিয়ে দিতে পারি, আরো মাসে দেবো। সপ্তাহ আমরা পাবো না, জামাত আছে, চরমনাই আছে, হ্যাঁ তো কম বেশি পাই, ঠিক আছে? সপ্তাহ আমরা পাবো না, তাহলে গুরুত্ব থাকবে না। আর যদি ফেল করে আমরা মুখ নিয়ে দাঁড়াইতে পারবো ওনার কাছে। আর উনি যদি ফেল করে, আমরা ফেল করলাম না, তারেক জিয়ার সৈনিকেরা ফেল করলো, জিয়ার আদর্শ ফেল করলো। এই জন্য যারা জিয়া পরিবারকে ভালোবাসি, এরা অবশ্যই কে কি করলো, এমপি সবকিছু দিল নি, হেরা দেখারও দরকার নেই, ঠিক আছে? আমি জিয়া 15 বছর যদি পার খাইতে পারি, মামলা খেতে পারি, সেই সঙ্গে এমপি সাহেব দিয়ে আমাকে দিয়ে রাখছে, মামলা আমি আমার পকেটে করছি না, যার যার কর্ম তার, তখন আমাদের কি করা উচিত? নিজ আগ্রহে, নিজে খাইটা, জানে খাইটা, মালে খাইটা, জিয়ার আদর্শই মূলত এইটা।